10,000 এইচডি টিভি, 20,000 ফুল এইচডি টিভি এবং 10,799 4K আলট্রা টিভি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 10,799 কিনতে পারবেন একটি 4K আলট্রা টিভি। তো এই 10,799 কোন ব্র্যান্ড আপনাদের কাছে একটি 4K টিভি পৌঁছে দিচ্ছে? ডোর টিভি। এই ডোর ব্র্যান্ডের তরফ থেকে 10,799 দিয়ে একটি 4K আলট্রা টিভি কিনতে পারবেন। তবে এই টিভি কারা কিনবে এবং কিনলে কি কি অসুবিধাদের মুখে পড়বেন এবং তার সঙ্গে এই 4K টিভি নেওয়া উচিত কি উচিত না, সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন দেখে নেওয়া যাক এই টিভির ফিচার্স কি কি দেওয়া হয়েছে। এই টিভির যদি ডিসপ্লের কথা বলা হয়, 43 ইঞ্চির সঙ্গে একটি ফুল এইচডি 4K সাপোর্টেড ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লের যদি রিফ্রেশ রেটের কথা বলা হয়, 60 হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং একটি টিভিতে 60 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া মানে প্রচুর পরিমাণে আপনারা রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এবং এই টিভির যদি নিটস কিংবা পিক ব্রাইটনেসের কথা বলা হয়, সেটি 300 নিটস পেয়ে যাবেন, যেটি আপনাদের রুমে একটি পর্যাপ্ত পরিমাণে ব্রাইটনেস দিয়ে দেবে। এবং এই টিভির যদি আরো অন্যান্য পোর্টের কথা বলা হয়, অন্যান্য পোর্ট হিসাবে এই সময় স্মার্ট টিভি কিংবা যে গুগল টিভি হয়ে থাকে, যে সমস্ত পোর্ট দিয়ে থাকে, যেমন HDMI পোর্ট, USB পোর্ট, এছাড়াও তার সঙ্গে ইথারনেট পোর্ট, এই সমস্ত পোর্টের আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই টিভি যদি স্পিকারের কথা বলা হয়, স্পিকারও আপনার দমদার 40 ওয়াটের স্পিকার সাপোর্ট পেয়ে যাবেন। এটি ভলিউম অনেক বেশি হয়ে থাকে এবং এই ভলিউমে আপনারা এই টিভির সঙ্গে মজা নিতে পারবেন। এবং এই টিভি যদি রিমোটের কথা বলা হয়, রিচার্জেবল একটি রিমোট পেয়ে যাবেন এবং এই রিমোটটি গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে না কিংবা গুগলের কোনো কিছু সাপোর্ট করবে না, কারণ এই টিভিতে অপারেটিং সিস্টেম হিসাবে দেওয়া রয়েছে ডোর অপারেটিং সিস্টেম। কারণ এই টিভির যে ওএস, সেটি গুগলের ওপেন সোর্স থেকে তৈরি করা হয়েছে। স্যামসাং কিংবা সোনি, এছাড়াও যে এলজি রয়েছে, এই সমস্ত ব্র্যান্ড গুগলের ওপেন সোর্স থেকে তার নিজের অপারেটিং সিস্টেম তৈরি করে। তেমনি এই ডোর টিভি নিজের অপারেটিং সিস্টেম তৈরি করেছে, যেটি ডোর নাম দিয়েছে এবং এই ডোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং ডোর অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সমস্ত কিছু করতে পারবেন। আর হ্যাঁ, এই টিভিতে কোনো প্লে স্টোর পাবেন না, যেটি ডোর প্লে স্টোর কিংবা অ্যান্ড্রয়েড প্লে স্টোর বলে একটি স্টোর পেয়ে যাবেন এবং কিছু পরিমাণে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তবে এই টিভির দাম এত কম কেন? এই টিভির দাম এত কম একটি 4K টিভি, যে 4K টিভি কিনতে গেলে আপনাদের 30 থেকে 40 হাজার খরচ করতে হবে। তবে এই ডোর ব্র্যান্ডের কোম্পানি এত কম দামে আপনাদের কাছে দিচ্ছে কেন? এর পিছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে। এখানে ডোরের তরফ থেকে জানানো হয়েছে, এই টিভি যদি আপনারা পারচেস করতে যান, প্রথমে আপনাদের 10,799 টাকা দিতে হবে এবং তারপরে প্রত্যেকটা মাসে 799 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। যেমন টিভি রিচার্জ আপনারা যেমন করে থাকে কিংবা মোবাইল রিচার্জ যেমন করে থাকে, তেমনি এই টিভির জন্য 799 টাকা প্রত্যেকটা মাসে রিচার্জ করতে হবে এবং আপনারা মিনিমাম কিছু ওটিটি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন এবং তার সঙ্গে কিছু চ্যানেল পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের মনে করিয়ে দিই যে এই টিভিটি পুরোপুরি অনলাইন। আপনাদের ওয়াইফাই খরচ হবে, ইন্টারনেট খরচ হবে এবং তার সঙ্গে আপনাদের সাবস্ক্রিপশন খরচ হবে। এবং যদি এই টিভির যদি প্রত্যেকটা মাসে যদি আপনারা 799 টাকা দিয়ে যদি রিচার্জ করেন, তাহলে বছরে দাঁড়ায় প্রায় 20,000-এর কাছাকাছি। আপনারা টিভি কিনবেন 10,799 টাকা দিয়ে এবং দেখা যাচ্ছে সেই টিভির চ্যানেলের জন্য কিংবা ওটিটি প্ল্যাটফর্মের জন্য যে রিচার্জ দাঁড়াচ্ছে 1 বছর পরে, সেটি 20,000 দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এদিকে আপনারা টিভির জন্য 10,999 টাকা দিলেন এবং তার সঙ্গে 20,000-এর মতো টাকা দিলেন, প্রায় 30,000-এর উপরে আপনাদের খরচ পড়ে যাবে 1 বছরের মধ্যে। তবে এই টিভির তরফ থেকে জানানো হয়েছে 1 বছর পরে আপনাদের কোনো রিচার্জ করতে হবে না এবং আপনারা যে কোনো ডিশ টিভিও কিংবা যে কোনো কেবিল থেকে আপনারা এই টিভির সঙ্গে বিভিন্ন ধরনের চ্যানেল ইউজ করতে পারবেন। তবে আপনাদের বলে রাখি, এই টিভিতে আপনারা একবার কিনে নেন, এটা যদি আপনারা রিটার্ন করতে যান, সেখানে রিটার্ন দিবে না। রিটার্নও যদি নিয়ে নেয়, সেখানে আপনাদের অর্ধেক টাকা রিটার্ন দেবে, মানে 5,000 টাকা রিটার্ন দেবে। এবং টিভির যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনাদের 500 টাকা, 1,000 টাকা কিংবা 2,000 টাকাও রিটার্ন দিতে পারে। কারণ ডোর কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই টিভি যে আপনারা যখন কিনতে যাবেন, সেটি আপনাদের রেন্টে দিবে, মানে আপনার টিভিটি যে নিচ্ছেন 10,799 টাকা দিয়ে, সেটি সেই টিভির একটি ভাড়া এবং সেই ভাড়া দিয়ে আপনারা নেবেন এবং 1 বছর 20,000 রিচার্জ করবেন এবং তারপরে সেই 20,000 রিচার্জ করার পরে সেই টিভিতে আপনাদের হয়ে যাবে 2 মাস কিংবা 3 মাস চলানোর পর আপনারা টিভিটি দিয়ে দিবেন। সেখানে আপনাদের টাকা রিটার্ন হবে না, রিটার্ন হলো অর্ধেক টাকা এবং টিভিতে কোনো প্রবলেম হয়ে গেলে অর্ধেকও টাকা আপনারা পাবেন। তো আপনাদের বলবো 10,999 যে 4K যে টিভি পাওয়া যাচ্ছে ডোর কোম্পানির তরফ থেকে, এই টিভিটি নিতে যাবেন না, কারণ নিতে গেলে ভবিষ্যতে প্রচুর খরচ হবে এবং এই ব্র্যান্ড থাকবে কি থাকবে না এবং পুরোপুরি এটি ইন্টারনেট বেসড একটি টিভি এবং ইন্টারনেট ছাড়া এই টিভি আপনারা চালাতে পারবেন না। একদিকে আপনাদের সাবস্ক্রিপশন দিতে হবে, রিচার্জ করতে হবে, তারপরে ওয়াইফাই রিচার্জ করতে হবে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে। যদি আপনারা একটি সাধারণ টিভি নিতে চান,
তাহলে এই টিভির পিছনে আপনারা যাবেন না। কারণ তো এই টিভি কেউ ভুল করেও কিনতে যাবেন না, কিনলেই ফাঁসবেন। তো আজ ছিল এই ভিডিও যে 10,799 কিভাবে একটি ব্র্যান্ড 4K টিভি দিচ্ছে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।